মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ জানিয়ে 2 দফা চিঠিও দিয়েছে বিসিবি। সেই চিঠির জবাবের পর বিশ্বকাপ খেলা বা না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। এমন ডামাডোলের মধ্যে বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে একটি চিঠি দেওয়া হয়েছে, যেখানে বিশ্বকাপে ভারতে 3টি কারণে বাংলাদেশের নিরাপত্তার শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে, যা নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার বিকেলে বাফুফে ভবন পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। তিনি আরও বলেন, সিকিউরিটি টিমের এই কথা প্রমাণ করে ভারতে বিশ্বকাপ খেলার কোনো পরিবেশ নেই, সেখানে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। আইসিসি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকলে আমাদের অবশ্যই শ্রীলঙ্কায় খেলার সুযোগ হওয়া উচিত। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে নতি স্বীকার করব না। আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপের আসরের পর্দা উঠবে। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ কলকাতায় 3টি ম্যাচ খেলবে। 7 ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা টাইগারদের। এরপর একই ভেন্যুতে 9 ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং 14 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা। এদিকে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের ম্যাচের ভেন্যু কলকাতা ও মুম্বাই থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবলেও সেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা খুবই কম। এর বদলে দক্ষিণ ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজন করা হতে পারে, কিন্তু আইসিসি এমন কোনো সিদ্ধান্ত নিলে তা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।